ইসলাম বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার বিবাহ বহির্ভূত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলেন, পরকীয়া বলেন, কোন ধরনের শারীরিক সম্পর্ক জায়েজ নাই, এটা হারাম। জিনার কাছেও যেও না। এখন আমরা বললাম আল্লাহ জিনার কাছেও যদি না যায় তাহলে যৌন চাহিদা মিটাবো কি করে? আল্লাহ বললেন জিনাকে হারাম করেছি, অল্টারনেটিভ বিয়ের জায়েজ করে দিয়েছি। আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে আমার সুন্নাহ, যে আমার সুন্নাতের ভালোবাসে না সে আমার উম্মত হতে পারে না। এজন্য যুবক ভাইরা বিয়ে করবা, কি করবা? বিয়ের চেয়ে কোনো ভালো কাজ পৃথিবীতে হতে পারে? আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানি না। আছে নাকি এদিকে কারো? আছে? আছে না? না, ওই যে কত বড় সাহস, হাত তোলে আবার দুই একটা। এগুলার পুরা দেহটাই কলিজা। আমার সামনে বসে হাত তুলতেছে, আমার আছে, দেখছেন পুরাটাই কলিজা এগুলার। না, এই জিএফ বিএফ এগুলোর সাথে আমরা নাই। আমরা বিয়ে করব, বিয়ে করলে বরকত দেয় কে? ছেলের বাপ মেয়ের বাপ সহজ করে দেন, সহজ করে দিবেন। কালিয়ারা না, কালিয়ারা, কালিয়ারার ছেলের বাপ মেয়ের বাপ যারা আছেন সহজ করে দেন। ছেলে যদি মেয়েকে পছন্দ করে, মেয়ে যদি ছেলেকে পছন্দ করে, ছেলে যদি নামাজি হয়, কর্মঠ হয়, মেয়ে যদি ভদ্র হয়, বাদ সাধবেন না, বিয়ে দিয়ে দেন। কারণ বিয়ের চেয়ে ভালো কাজ আর হতে পারে না। এই যে পোলা বোনের গলার আওয়াজ বেড়ে গেছে। এখন মা খুশি, এখন আজারি হুজুর জিন্দাবাদ। এখন আর আমার বিরোধী কেউ নাই এই জায়গায়, সবাই হাত করে ফেলছি আমি, আগেও নাই, মাশাআল্লাহ। তো এজন্য বিয়েটাকে সহজ করেন। খেয়াল করবেন, যেই সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ। যেই সমাজে জিনা করা কঠিন ওই সমাজে বিয়ে করা সহজ, ঠিক কিনা? পুরো উল্টো। বাংলাদেশে কোনটা করা কঠিন? হ্যাঁ, বিয়ে করা কঠিন। বিয়েতে ফ্ল্যাট লাগবে, ছেলের গাড়ি লাগবে, নিজের পায়ে দাঁড়ানো লাগবে, 10 লাখ টাকা মোহরানা লাগবে। জিনার জন্য কি লাগবে? কিচ্ছু লাগবে না, টোনাটুনি রাজি, তুমি আমি রাজি। অবৈধ সম্পর্ক হতে আর কিছু লাগে না, চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু বিয়েতে অনেক কিছু লাগবে, এইটা ওইটা। ছেলেরা কই তুই নিজের পায়ে দাঁড়া, তুমিও নিজের পায়ে দাঁড়ায় দেখাবে, এই যে নিজের পায়ে দাঁড়াইছি। তো এতদিন সে কার পায়ে দাঁড়াইছে? নিজের পায়েই তো দাঁড়াইছে। সহজ করবেন, বিয়েরে কঠিন করেন না। দেখছেন বিয়েটা যে ভালো জিনিস তার প্রমাণ। বিয়ের কথা কইলেই পোলাপান খালি আসে। এটা জান্নাতি সম্পর্ক। তো এই কারণেই সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালাম দুইজনকে বিয়ে পড়াই দিছিল কে? এই দুইজন এমন দুইজন মানব আর মানবী, ওনাদের কোনো শৈশব ছিল না, ওনাদের কোনো কৈশোর ছিল না, যৌবন দিয়েই শুরু। এজন্য আগে আল্লাহ বিয়ে পড়াই দিছে। কথা কয় না? ওই মেয়ে আপনার শৈশব আছে না নাই? কৈশোর আদম আলাইহিস সালামের শৈশব, কৈশোর হাওয়া আলাইহাস সালামের শৈশব, কৈশোর। জীবন শুরু করছে কি দিয়া? যৌবন দিয়ে। বিয়ের দরকার আছে না নাই? এজন্য আল্লাহ জান্নাতেই বিয়ে পড়ায় দিলেন। বিয়ের সম্পর্কটা জান্নাতি সম্পর্ক, বিয়ের ভালোবাসাটা জান্নাতি ভালোবাসা। এর চাইতে পবিত্র ভালোবাসা দুনিয়ায় হতে পারে? তাহলে ইসলাম কোন জিনিসকে হারাম ঘোষণা দিয়ে মুখে কুলু পেটে বসে থাকে নাই, অল্টারনেটিভ সাজেস্ট করেছে। সুদ খাওয়া হারাম, অল্টারনেটিভ ইসলাম আমাদেরকে বলে দিল ব্যবসা হালাল। জিনা করা হারাম, পরকীয়া হারাম, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের এই কালচার হারাম। তার বিপরীতে বিয়ে করা হালাল। সুবহানাল্লাহ পড়েন।